সবাইকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আর সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। এখন বাজে 12টা। এখন আমি স্নান করে রেডি হয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে। ওই বাড়ি বলতে যাচ্ছি আমাদের বায়েশা বাড়িতে। বারবার ওই বাড়ি বলতেও কেমন লাগে, তো আমরা যেহেতু বায়েশা বাড়ি বলি, তোমাদের কাছে এবার থেকে বায়েশা বাড়িই বলবো, কারণ ওই পাড়াটার নাম হচ্ছে বায়েশা, তাই আমরা বায়েশা বাড়ি বলি। তোমরা জানোই যে দোল পূর্ণিমায় আমাদের বাড়িতে 3 দিন ধরে উৎসব হয়। আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, 2 বছর আগের ভিডিওতে আমি সবটাই শেয়ার করেছি। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আজকে হচ্ছে দোলের আগের দিন, মানে আজকে অধিবাস। আজকে আমরা যাচ্ছি, মা আর বাবা সকালবেলায় বেরিয়ে গেছে। এখন মেয়েকে স্নান করিয়ে এখন ওকে খাওয়াবো। মেয়ের জন্যই আমরা একটু দেরি করে যাচ্ছি, না হলে একসাথে বেরিয়ে যেতাম। ওকে খাইয়ে একবারে আমরা বেরোবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এত চলো এখন বেরোনো যাক, আবার পরে তোমাদের সাথে দেখা হবে। এসেই গাঁদা ফুলের মালা গাঁথতে বসে গেলাম। আর এই যে এত গাঁদা ফুল, এগুলো কিন্তু আমাদের কিনতে হয়নি। আমাদের যেরকম জবা ফুলের বাগান আছে, কাকারা এবার সেরকম গাঁদা ফুলের চাষ করেছিল। সেইখানে প্রচুর গাঁদা ফুল হয়েছে। সেই গাঁদা তুলে এনেই ঠাকুরের গলায় মালা করে দেওয়া হবে। এখানে আমি আর পিসামণি তাই বসে বসে মালা গাঁথছিলাম। তারপরে দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে ফেললাম। আজকে দুপুরে হয়েছিল ডাল আর আলু সোয়াবিনের তরকারি। খাওয়া দাওয়া করে উঠতেই আমার ননদ আর তার বান্ধবীরা সবাই দোলের জন্য একটা নাচের ভিডিও শ্যুট করবে বলে রেডি হচ্ছিল, তাই ওদের একটু হেল্প করে দিলাম। তারপরে ওদের সাথেই চলে গেলাম ছাদে। দেখলাম ওরা অনেকক্ষণ ফটোশ্যুট করছে, তারপরে ভিডিও করবে। তার মধ্যেই মাম্মা উঠে গেছে, আমি চলে আসলাম নিচে। আর এসেই দেখি মণ্ডপটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। বাড়িতে দুষ্টুমি করার জন্য জায়গাটা একটু ছোট হয়ে যায়, আর এখানে আসলে পরে এত খোলামেলা জায়গা, এত মানুষজন পেয়ে চারিদিকে ছুটোছুটি করতে থাকে। তাই হাতে পায়ে জামা কাপড়ে একদম ধুলোবালিতে ভরে গেছে দেখে ওকে এনে একটু পরিষ্কার করে দিলাম। এই জামা কাপড়টা চেঞ্জ করে সন্ধ্যাবেলা ওকে খাইয়ে দিলাম। আর এদিকে কিন্তু কালকের জন্য সমস্ত তরকারি প্রায় কাটা শেষ। মানে রান্না যারা করবে তারা আজকে এসে কালকে সমস্ত তরকারিগুলো কেটে রাখছিল, কারণ অনেক লোকের আয়োজন যেহেতু, আজকেই তরকারিগুলো সব কেটে রাখবে, কালকে এসে ওরা রান্নাটা করবে। সেই সবই হচ্ছিল। আর মা আমাকে এসে বললো যে বাড়িতে গিয়ে পূর্ণিমা পুজোটা দিয়ে নিতে, কারণ আজকে সকালে পূর্ণিমা লেগেছে, কালকেই ছেড়ে যাবে। আর যেহেতু পূর্ণিমা পুজো দিতে গেলে পাঁচালি, সিন্নি এইসব দিতে লাগে, একটু সময় লাগে। কালকে সকাল 9টায় যেহেতু ছেড়ে যাবে, সেহেতু সব কিছু গুছিয়ে দিতে পারবো নাকি 9টার মধ্যে, তাই জন্য আজকে সন্ধ্যাবেলায় এসেই পুজোটা দিয়ে নিলাম। এখন আবার যাচ্ছি, 8টা বাজতে যায়, গিয়ে আবার মেয়েকে খাওয়াতে হবে। তারপর আমরা খাওয়া দাওয়া করে রাতে ফিরবো। চলো এখন যাই, আগে কি করছে কি জানি। এসে তো দেখছি আমার ভাগের কাজটা শুরু হয়ে গেছে। এখানে মা আর কাকিমা মিলে ঠাকুরের সামনে যে ভোগের প্রসাদগুলো দেওয়া হয় তারই সবজি কাটছিল, যেটা প্রতি বছর সবার সাথে বসে আমি কাটি, কিন্তু আজকে পুজো দিতে যাওয়াতে দেরি হয়ে গেছে, সেই জন্য আর কাটতে পারলাম না। আর এদিকে রাতের রান্না হচ্ছে ডাল, বেগুনি আর তার সাথে পাঁচমিশালি তরকারি। এটা আজকে বাড়ির সবাই রাতে খাবে, সেটারই রান্না হচ্ছিল। তারপরে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম।
জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে তো দোল পূর্ণিমা, সবাই অনেক রং খেলবে, কিন্তু আজকে আমাদের বাড়িতে রং খেলা নয়, আজকে আমাদের বাড়িতে সকাল থেকেই পুজো, তারপরে কীর্তন হবে। তো কীর্তনের শেষে বাড়ির সবাইকে, বড়োদেরকে পায়ে একটু আবির দেওয়া হয় এই। আর কালকে হচ্ছে আমাদের মৎস্যমুখী, কালকে মাছ খাওয়া হয়, আর সকাল থেকে ছোটো বড়ো সবাই একটু রং ঠং খেলে আর কি। তো কালকে কখন যেতে পারবো, আদৌ যেতে পারবো কিনা সকালের দিকটা জানি না, দেখা যাক কি হয়। সকালবেলায় মা আর বাবা চলে গেছে ওই বাড়িতে, কারণ সকালবেলা বাল্যভোগ হয়, সেই জন্য পুজোর জোগাড় করতে হবে তাই। আর সকালবেলা আমি ওঠার পরে ঘরের কাজকর্মগুলো করে স্নান করে পুজোটা দিলাম, পুজো দিয়ে সবার আগে ঠাকুরের পায়ে একটু আবির দিলাম, তারপরে তো বাড়ির সবাই আছে, ওই বাড়ি যাব, রেডি হব এখন। তাই ভাবলাম তোমাদের সাথে আজকে ভিডিওটা শুরু করি। আর জানো তো, পুজো দিতে দিতে আজকে ভীষণ একটা কথা মনে পড়ছিল, যে এই দোলটা নিয়ে আমার বিয়ের পর এটা 5 নম্বর দোল, কিন্তু এই 5 বারের একবারও আমি আমার মা বাবা বা বাড়িতে যাদের আমি পায়ে আর কি আবির দিতাম বা যাদের সাথে রং খেলতাম, কারোর সাথেই আমি রং খেলতে পারিনি বা বাড়ির কাউকে রং দিতে পারিনি এই 5 বছর। কারণ বাড়িতে এত বড় যেহেতু উৎসব হয়, এখানেই আমার থাকতে হয়। তো সকালবেলা পুজো দিতে দিতে ভীষণ মনে পড়ছিল মা বাবার কথা। আর মানে বিয়ের আগে যেভাবে আমরা রং খেলতাম, বিশেষ করে ছোটোবেলাটা, বিয়ের আগে তো বলতে গেলে শেষে বেশি রং খেলা হতো না, ওই ফটো তোলার জন্য একটুখানি আবির ঠাবির মেখে একটু পোজ দিয়ে ছবি তোলা। কিন্তু তারও যখন আগে, মানে আরও যখন ছোট ছিলাম, তখন প্রচণ্ড পরিমাণে রং খেলতাম। তো আমাদের পাড়ায় একটা বড় গ্রুপ ছিল, মানে আমাদের জেনারেশনে যত ছেলেমেয়ে ছিলাম আর কি, অনেকে ছিলাম আমরা। তো আমরা চুটিয়ে রং খেলতাম, মানে এমন কোনো রং নেই, মানে সে বাজে আবির থেকে শুরু করে খারাপ রং, সব রকম রং দিয়ে আমরা খেলতাম। আর সকালবেলা হলে পরে মা বলতো পা থেকে মাথা অবধি ভালোভাবে নারকেল তেল মেখে নে, তারপরে রং খেলতে বেরো। তো সবাই আমরা কি করতাম, একদম চুপচুপে করে তেল মাখতাম, তারপরে রং খেলতে বেরোতাম, যাতে তোলার সময় খুব একটা অসুবিধা না হয়। ভীষণ আনন্দ করতাম। তো সেই সব দিনগুলোকে ভীষণই মিস করি, খুব মনে পড়ে আসলে সেসব কথা। এখনকার দিনের কথা যদি বলি, এখনকার দিনে সেই সঙ্গটা বাচ্চারা পায় না। বাবা মারা অনেক বেশি কেয়ারিং হয়ে গেছে বাচ্চা কাচ্চার প্রতি, যে স্কিন খারাপ হয়ে যাবে, বাজে রং দেওয়া যাবে না। আর এখন আস্তে আস্তে তো সেই সব রং বন্ধই হয়ে গেছে। আমাদের সময় কিন্তু সেটা ছিল না, কোনো বাধ্যবাধকতা নেই, চুটিয়ে রং খেলো, 2-3 দিন রং যেত না, সারা মুখে হাতে পায়ে রং লেগেই থাকতো। যাই হোক, এইসব কথা আছে সকালে পুজো দিতে দিতে খুব মনে পড়ছিল, তো তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, এখন দেরি করে লাভ নেই, ওই দিক থেকে অলরেডি 2বার ফোন হয়ে গেছে যে তাড়াতাড়ি আসার জন্য। এখন রেডি হয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। এই যে আমি আর মাম্মা এখানে রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, অনেক দেরি হয়ে গেছে, পরে তোমাদের সাথে আবার কথা হবে। চলো এখন বেরোনো যাক। দেখো কিরকম মাথা নাড়াচ্ছে আমার সাথে সাথে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা মাম্মা, হ্যাপি হোলি। এসেই আগে বাল্যভোগের প্রসাদটা খেলাম, তারপরে কিছুটা প্রসাদ বেড়ে রাখলাম যারা কীর্তন করবে তাদের জন্য। অন্যদিকে কিন্তু ঠাকুরের ভোগের রান্নাও শুরু হয়ে গেছে। এখানে বৈষ্ণবরা নিজের হাতে ঠাকুরের ভোগের রান্নাটা করে, যে মালসা ভোগটা তৈরি হয়। বাদ বাকি সবার জন্য যে রান্নাটা হয় সেটা বাইরে রান্না হচ্ছে। যা পুন্নিকে ডাকো, পুন্নিকে ডাকো, ডাকো পুন্নিকে ডাকো, আয় আয় পুন্নি, আয় পুন্নি, আয় আয় পুন্নি, আয় আয় আয়। সমস্ত রান্নাই দুপুরের হয়ে গেছে। এখন হচ্ছে গরম গরম আলু ভাজা, একটু বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে এগুলোকে ভাজছে, মানে ওই ঘরোয়া ফ্রেঞ্চ ফ্রাই যাকে বলে আর কি, সেটাই করছে। বাদ বাকি সমস্ত রান্না হয়ে গেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি যে আজকে কি কি রান্না হয়েছে।
ধরবো ঠিক আছে দাও ওই তো 75 না কীর্তন শেষ হতে হতে প্রায় বেলা 3টে। এরপরে সবাই চলে এসেছিল, সবাই খেতেও বসে গেল। চলো তোমাদের এবার দেখাই যে কি কি রান্না হয়েছে। প্রথমে তো দেখালাম যে আলু ভাজা, তার সাথে হয়েছিল ডাল, পটল আলুর তরকারি আর ইঁচড়, তার সাথে পায়েস, চাটনি, পাঁপড়। এই ছিল আজকের খাওয়া দাওয়ার আয়োজন। আজকেও খাওয়া দাওয়া করে রাতে ফেরারই কথা ছিল, কিন্তু মাম্মা প্রচণ্ড কান্নাকাটি করছিল, তাই ওকে নিয়ে আমি চলে আসলাম বাড়িতে। তাই রাতের জন্য কাকিরা সমস্ত খাওয়ার দাওয়ারই পাঠিয়ে দিয়েছিল।